আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বেগুনের মাজরা পোকা নিয়ে। অনেকেই কিন্তু বেগুন করেন, কিন্তু বেগুনের যে মাজরা পোকার আসলে অরিজিনাল কি ওষুধ এটা আপনারা পান না অথবা দিতে পারেন না। ঠিক এই বিষয়টাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো, কারণ আমাদের এখানে আজকে আমার এই কাকা এই বেগুনের ডগাগুলি নিয়ে আসছে। বেগুনের ডগাগুলো নিয়ে আসছে, বেগুনের প্রত্যেকটা ডগা পুকে খেয়ে ফেলছে, এটা আমরা নিয়ে আসছে। আচ্ছা, আমরা আগে কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? ভালো। আচ্ছা, আপনি এই যে নিয়ে আসছেন, এটার মূল সমস্যাটা কি আপনার? মূল সমস্যাটা হইলো এটা আপনার এই গাছ স্বাদ হয়ে জায়গা নাকি পোকা নষ্ট করতেছে? পোকা নষ্ট করতেছে। আচ্ছা, ডালা আচ্ছা। কাটালা ডালা কাটটা। ডালা কাটালা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওষুধ দিলে গাছ সমাধান স্বাদ হয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের যদি আপনারা যারা বেগুন জমি করবেন, আপনারা চেষ্টা করবেন জমিটা প্রথমত পরিষ্কার রাখার জন্য। আপনার জমিতে যাতে কোনো আগাছা অথবা এরকম ডালা ডোলা যাতে পড়ে না থাকে, আপনারা প্রথমত এই চেষ্টাটা করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা ওষুধ দিবেন। ওষুধটা আমরা প্রথমে আসি সিনজেন্টার ইনসিপিও। এই যে ইনসিপিও ওষুধটা দেখতেছেন, এটা খুব ভালো একটা ওষুধ। এই ইনসিপিও আপনার যদি জমিতে যদি মাজরা পোকার আক্রমণ থাকে, বেগুন যদি কানা করে ফেলে অথবা বেগুনের ডগা গাছের যে ডগাগুলি আছে গাছের ডগা কানা করে ফেলে, আপনারা এই ইনসিপিও ব্যবহার করবেন। ইনসিপিওটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো কাজ করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা এই ট্রেসার দিতে পারেন। ট্রেসার, অটোক্রপ কেয়ারের ট্রেসার, এই ট্রেসারটাও খুব ভালো জিনিস, এটাও খুব ভালো কাজ করে। আর আপনারা যদি মনে করেন যে না আমার একটু কমের মধ্যে কাজ হওয়ার দরকার, তাহলে আপনারা এই যে অটোক্রপ কেয়ারের মার্শাল, এই মার্শালটা দিবেন এবং এটার সাথে এই সিয়ানা, এই দুইটা আপনারা একসাথে অ্যাড করে জমিতে দিবেন। এগুলি হচ্ছে একটু কমের মধ্যে কাজ হবে। আর এই ওষুধগুলি একটু দামি, কিন্তু কাজও করে ভালো, রেজাল্ট ভালো। আশা করি সকলে বুঝতে পারছেন। আর সবচেয়ে কার্যকারী বিষয়টা বলি, আমরা অনেকেই করি কি, কীটনাশক কেনার পরে দোকান থেকে যখন আমরা কীটনাশক নিই, তো আমরা জমিতে যাওয়ার সাথে সাথে জমিতে দিয়ে দিই। আসলে এটা করবেন না। বেগুনের জমিতে আপনি যখন ওষুধ দেবেন, ওষুধ দেওয়ার আগে আপনার জমিটা যেই ডগাগুলি পোকায় খেয়ে ফেলছে অথবা যেই ডগাগুলি নষ্ট হয়ে গেছে, যেই বেগুনটা নষ্ট হয়ে গেছে, এটা আপনার আগে জমি থেকে কাটবেন। কাইটা এই জমি থেকে বের করবেন। জমির মধ্যে যেন কোনো গাছের মধ্যে কোনো ডগা কাটা না থাকে অথবা কোনো বেগুন পোকা খাওয়া না থাকে, এটা আগে করবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করে জমি থেকে বের করে আপনারা দূরে কোথাও নিয়ে পানির মধ্যে ফেলাই দিবেন অথবা পুরাই ফেলবেন। পুরায় পরে আপনারা এই বিকালবেলা সন্ধ্যার দিকে এই ওষুধটা দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের বেগুনের যে মাজরা পোকা আছে এটা দমন হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন। সে বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।